আসুন কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়কে না বলি, সুশিক্ষায় শিক্ষা অর্জন করি, সুখী এবং সমৃদ্ধশালী একটি দেশ গঠনে যে কোনো সরকারকেই সহায়তা করি। কথা বলবো সংস্কার নিয়ে। আসলে কথা বলতে ইচ্ছা করে বা কথা বলার অনেক কিছুই আছে, বা মনের ভাব প্রকাশ করা ছাড়া তো আমাদের সাধারণ মানুষের আর কিছুই করার নেই। তো কথা বলবো একটু সংস্কার নিয়ে। কারো যদি মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। বিষয়টা হচ্ছে, আজকের একটি শিরোনামে দেখলাম যে সংস্কার যদি অন্যায়, ঘুষ, বাম হাতের ইনকাম, এমন কোনো সংস্কার যদি হয় যে এই অন্যায়গুলো বন্ধ হয়ে যাবে, এই সিন্ডিকেটগুলো ভেঙে যাবে, তাহলে সেই সংস্কার আসলে অনেকেই মেনে নিতে চাচ্ছে না। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আজও কি মানুষ হতে পেরেছি আমরা? একটা দিন যদি আমরা হারাম না খাই, তাহলে তো আমাদের পেটের ভাত হজম হবে না, পেট ভরবে না। আসলে এটা কিন্তু পেট ভরা নয়, এটা হলো কুরুচিপূর্ণ মনের পরিচয় দেওয়া, যে হারাম টাকা, হারাম খাবার এগুলো না হলে আর নয়। এখানে আমার এই ভিডিওটা এই মুহূর্তে কোনো সরকারি চাকরিজীবীরা দেখছেন কিনা আমি জানি না। সবাই খারাপ নয়, এটাও সত্য কথা, বাট এমন কেউ আছেন যারা সংস্কারের পুরোই বিরোধিতা করছে, আর এমন কেউ আছেন যে আমার মনে হয় সপ্তাহের 6 দিনের একদিনও তার হারাম টাকা গ্রহণ করা বন্ধ থাকে না। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, মানুষ আর হতে পারলাম না। আজকের যে ছেলেটি রাস্তায় ছিনতাই করছে, রাস্তায় চাঁদাবাজি করছে, তার থেকেও নিকৃষ্ট হচ্ছে যে ঘুষের টাকার মাধ্যমে ঘুষের টাকা নিয়ে কোনো কাজ করছে, ঘুষের টাকা তার জীবিকা নির্বাহের পথে ব্যয় করছে। এই ধরনের লোকগুলো আরো নিকৃষ্টতম এবং জঘন্যতম। প্রিয় ভিউয়ার্স, সম্মানিত অডিয়েন্স, প্রিয় বন্ধুরা, আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি একজন না, আমার মতো হাজারো লক্ষ মানুষ আছে এই বাংলাদেশে। ভালো মানুষ পৃথিবীতে থাকবেই, ভালো মানুষ পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তো আমার সোনার বাংলাদেশ, সমৃদ্ধতায় ভরপুর এই বাংলাদেশ, অথচ হাজার হাজার কোটি টাকা আমরা দেনা আছি বহির্বিশ্বের ব্যাংকগুলোর কাছে। আমাদের দেশের সম্পদকে মানুষ কাজে লাগিয়ে, বহির্বিশ্বের বিভিন্ন ব্যবসায়ীরা কাজে লাগিয়ে ফয়দা লুটে নিচ্ছে। এখানে এসে টেন্ডারবাজি করে মিলিয়ন মিলিয়ন ডলার কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা বাঙালি, মানুষ হয়ে জন্মেছি, মানুষ হতে পারলাম কোথায়? যদি মানুষ হতাম তাহলে এই যে হারামের টাকা, ঘুষের টাকা, রাস্তায় চাঁদাবাজি করা, এগুলো আমরা করতাম না। এগুলোকে ঘৃণার চোখে দেখতাম। এই যে যেখানে সেখানে মানুষগুলোকে মেরে ফেলা, যেখানে সেখানে হত্যা। একটা মানুষকে যখন মেরে ফেলা হয়, জানি না আমার জীবন কতটুকু আল্লাহ তাআলা কতদিন বাঁচিয়ে রাখবেন, বাট আমার এরকম একথা বাস্তব যে শত্রু থাকলে জীবনের ঝুঁকি থাকে। আমার এরকম শত্রু যদিও নেই, তারপর আমি বলবো যে একটা মানুষের যতই অন্যায় হোক, রাস্তার উপরে ফেলে, জায়গা কোথাও ফেলে দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে মেরে ফেলা, পিটিয়ে মানুষকে মেরে ফেলা, মানুষ হয়ে জন্মালাম, মানুষ হতে পারলাম না, অত্যন্ত দুঃখজনক। বন্ধুরা, আমি বলতে চাই, আমরা একটি সাধারণ দেশে জন্মগ্রহণ করেছি, যেই দেশে একটা সময় দরিদ্রের হারই বেশি ছিল। মানুষ প্রবাস গমন করে, মানুষ ফ্রিল্যান্সিং করে
যে যার জায়গা থেকে তার বেকারত্বকে ঘুচানোর চেষ্টা করেছে। কেউ নিজের পুঁজি, নিজের জমি বিক্রি করে ছোটখাটো ব্যবসা দিয়ে নিজেকে স্বাবলম্বী করেছে। আর এদের উপরে যদি উড়ে এসে জুড়ে বসে কেউ চাঁদা চায় আর তার বিনিময়ে যদি জীবন হারাতে হয়, এরকম ন্যাক্কারজনক পৃথিবীর ইতিহাস, ন্যাক্কারজনক ঘটনাগুলো আমাদের দেশেই বেশি হয়ে থাকে। আমরা মানুষ হয়ে জন্মালাম, কিন্তু মানুষ কি হতে পেরেছি? সম্মানিত অডিয়েন্স, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনি কতটুকু অন্যায় করছেন। এই সংস্কারের পথে এই ধরনের সরকারি কর্মচারীদের আন্দোলন কতটুকু সংস্কারের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। প্রত্যেকটা শিক্ষিত মানুষের কাছ থেকে এই জাতির কিছু চাওয়ার আছে, প্রত্যেকটা শিক্ষিত মানুষের কাছে এই দেশের কিছু চাওয়ার আছে। বাট আপনারা শিক্ষায় শিক্ষিত হয়ে, উচ্চ শিক্ষিত হয়ে বিভিন্ন ধরনের সরকারি আমলা কর্মচারী হয়েছেন। সেখানে জনগণকে ফ্রি অফ কস্ট কিছু দেওয়া তো দূরের কথা, সেবাটুকু কি ঠিকভাবে দিচ্ছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, তাহলে আপনার ভিতরে একটা অনুশোচনা বোধ জন্মাবে। কথা বলছিলাম সংস্কারের অন্তরায় নিয়ে কথা বলছিলাম, সংস্কার নিয়ে কথা বলছিলাম। প্রিয় বন্ধুরা, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়কে না বলি, সুশিক্ষায় শিক্ষা অর্জন করি, সুখী এবং সমৃদ্ধশালী একটি দেশ গঠনে যে কোনো সরকারকেই সহায়তা করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।